চকবাজার সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 51তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের প্রথম দিবসের মুহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে বাছাই করে আজকের এই রহমতে বরকতি জান্নাতি নবীর সিরাতের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মহাব্বতের সাথে সে মালিকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলবার, আমাদের সব ভাইকে আমলের নিয়তে দিলের কানে শুনবার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, একজন মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামতের নাম হলো ঈমান। যে ব্যক্তি তার জীবনে আল্লাহর পক্ষ থেকে ঈমানের দৌলত, ঈমানের নেয়ামত অর্জন করতে পেরেছে, সে সর্বশ্রেষ্ঠ নেয়ামত, সর্বশ্রেষ্ঠ দৌলতের মালিক হয়েছে। কিন্তু এই সর্বশ্রেষ্ঠ নেয়ামত ঈমান যখন সে গ্রহণ করল, কালেমা যখন সে পড়ে নিল, তখন তার পরিচয় হলো সে আহলে ঈমান, ঈমানওয়ালা। কিন্তু এতটুকুন পরিচয় যে ঈমান আনার দ্বারা একজন মানুষ আহলে ঈমান হলো, ঈমানওয়ালা হলো, এর দ্বারাই ওই ব্যক্তির জীবনে চূড়ান্ত সফলতা অথবা চূড়ান্ত কামিয়াবি অর্জন হয় না। বরং যতক্ষণ পর্যন্ত তার ঈমানকে হিফাজত না করে, ঈমানকে সাথী করে সে কবরে যেতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে সফল, সে কামিয়াব, এ কথা বলা যায় না। কিন্তু ঈমান এমন এক নেয়ামতের নাম যেটা একবার আনলে মরণ পর্যন্ত থাকবে, এর কোনো নিশ্চয়তা, গ্যারান্টি ইসলাম আমাদেরকে দেয় নাই। বরং ঈমানের ব্যাপারে হাদিস এবং কোরআনের বক্তব্য, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু ওয়া ইয়ানকুসু। ঈমানের পরিচয় হলো বা ঈমানের ব্যাপারে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি হলো, ঈমান মানুষের এক অবস্থায় থাকে না। মানুষের ঈমান কখনো কখনো বাড়ে, মানুষের ঈমান কখনো কখনো কমে, আবার মানুষের ঈমান কখনো কখনো ভেঙেও যায়, অর্থাৎ মানুষ ঈমান হারাও হয়ে যায়। এজন্যে ঈমান আনলাম আর আমি সফল হয়ে গেলাম, আহলে ঈমান হওয়ার দ্বারাই আমি কামিয়াব হয়ে গেলাম, বিষয়টা তা না। বরং কবর পর্যন্ত এই ঈমানকে সঙ্গে নিয়ে যেতে পারলেই কামিয়াবি এবং সফলতা। আমরা পৃথিবীর এমন এক যুগে এখন বসবাস করছি যেটাকে বর্তমানে পৃথিবীর বার্ধক্যকাল বলা যায়। ১,৫০০ বছর আমাদের নবী এসেছেন, ১,৫০০ বছর আগে, তারও হাজার হাজার বছর আগে, কোটি বছর আগে এই পৃথিবীতে মানুষের আগমন শুরু হয়েছে। রসুলের বক্তব্য অনুযায়ী কিয়ামত একদমই সন্নিকটে, যে কারণে কথা বলাই বাহুল্য যে পৃথিবীর এখন বার্ধক্যকাল চলছে। আর এই পৃথিবীর বার্ধক্যকালে যেই মুসলিম উম্মাহ পৃথিবীতে বসবাস করবে, তাদের ব্যাপারে আল্লাহর নবী ১,৫০০ বছর আগে হাদিসের পাতায় ভবিষ্যৎবাণী রেখে গেছেন যে আমার উম্মতের উপরে এমন এক সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, যে সকালের মুমিন বিকালেই বেঈমান হবে। বিকালবেলা যেই লোকটা ঈমান আনবে, সকাল হওয়ার আগেই তার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জামানাটা এমন ফিতনা আর ফাসাদে পরিপূর্ণ হবে যে একজন মানুষ সকালবেলা ঈমান এনে সন্ধ্যা পর্যন্ত ধরে রাখবে, এটার কোনো গ্যারান্টি, নিশ্চয়তা থাকবে না।
বরং যে কোনো মুহূর্তে, যে কোনো কাজে, যে কোনো কথায়, যে কোনো ফিতনায় তার ঈমান হারানোর সম্ভাবনা আছে। আমার ভাইয়েরা, তাই ঈমান আনলাম, ঈমানের দৌলত পেলাম, তো আহলে ঈমান হলাম, কিন্তু এর দ্বারা আমার সফলতা অর্জন হবে না যদি ঈমানটাকে কবর পর্যন্ত নিয়ে যেতে না পারি। এ কারণে আহলে ঈমান হওয়ার পাশাপাশি ঈমানকে মরণ পর্যন্ত হিফাজত করে কবর পর্যন্ত ঈমানটাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী বলেন তাকে আহলে ঈমান হওয়ার পাশাপাশি তাকে আহলে ইলম হওয়া লাগবে। যেই ইলমের মাধ্যমে, যেই দ্বীন জ্ঞান অর্জন করার মাধ্যমে তার ঈমান কিভাবে বাড়ে, কিভাবে কমে, ঈমান কিভাবে ভেঙে যায়, ঈমান কিভাবে হেফাজত করে রাখতে হয়, এই সংক্রান্ত দ্বীনের জ্ঞান সে অর্জন করবে এবং সেই দ্বীনের জ্ঞানের আলোকে, ওই ইলমের আলোকে সে তার ঈমানটাকে মরণ পর্যন্ত হেফাজত করবে। এ কারণে আল্লাহর নবী বলেন আহলে ঈমান এটাই বান্দার নাজাতের জন্য যথেষ্ট না, এটাই তার সফলতার চূড়ান্ত কামিয়াবি না, বরং ঈমানকে হেফাজত করে রাখার জন্য তাকে আহলে ইলমওয়ালাও তাকে হতে হবে। কোন কাজ করলে ঈমান বাড়বে কমবে, কিভাবে ঈমান ভেঙে যাবে, এই সংক্রান্ত জ্ঞানই যদি না থাকে তা আমার ঈমানকে আমি হেফাজত করব কিভাবে? এজন্য আহলে ইলমওয়ালা হওয়া এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। বিধায় আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। প্রত্যেক নর নারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। একজন মানুষের যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানের 30 রোজা যেমন ফরজ, সম্পদ হলে জীবনে একবার হজ করা যেমন ফরজ, সম্পদ হলে প্রতি বছর যাকাত আদায় করা যেমন ফরজ, আল্লাহর নবী বলেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রত্যেকটা মুসলিম নর নারীর উপর ইলমে দ্বীন অর্জন করাও ফরজ। বরং আমি যদি কথাটা আরো ভেঙে বলি, আপনি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন তো 1 ওয়াক্ত নামাজ তরকের গুনাহ হলো, মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, কিন্তু 1 ওয়াক্ত ছাড়লেন তো 1 ওয়াক্তের গুনাহ। একটা রোজা ছেড়ে দিলেন তো একটা রোজা তরক করার গুনাহ। যাকাত আদায় করলেন না 1 বছর তো যাকাত অনাদায়ের 1 বছরের গুনাহ। কিন্তু একটা লোক বালিগ হওয়ার পর থেকে কথার কথা তার বয়স যদি 80 বছর হয় আর দ্বীনের যেই পরিমাণ জ্ঞান তার উপর অর্জন করা ফরজ ছিল, সে যদি ওই পরিমাণ জ্ঞান অর্জন না করে তাহলে 80 বছর পর্যন্ত বালিগ হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে সে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকে। আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা আমরা বলি 17 কোটি, পার্সেন্টেজের হিসাবে বলি 94%, কিন্তু আল্লাহর নবী যতটুকুন ইলমে দ্বীন অর্জন করাকে আমার আপনার উপর ফরজ দায়িত্ব দিয়ে গেছেন, যদি সেই কথা বলি তাহলে 17 কোটি মুসলমানের মধ্যে এমন লক্ষ লক্ষ কোটি মুসলমান আছে যারা ফরজ পরিমাণ ইলম তুতুরের কথা, ইবাদতের জগতে প্রবেশ করার জন্য পূর্ব শর্ত যে তাহারত, পবিত্রতা অর্জন করা, সেই পবিত্রতার নিয়ম কানুন, গোসলের ফরজ কয়টা, এটাও লক্ষ কোটি মুসলমান বাংলাদেশে আছে জানে না। আমাদের তাবলিগের ভাইরা যখন জামাতে যায় তারা সেখান থেকে এসে কারগুজারি শোনায়, অমুক জায়গায় গিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ভাই গোসলের ফরজ কয়টা বলেন, তেমন জবাবও আসছে যে গোসলের ফরজ 3টা, গামছা, লুঙ্গি, সাবান। তার মানে দ্বীন সম্পর্কে কি পরিমাণ মূর্খতা, দ্বীন সম্পর্কে কি পরিমাণ জাহালতার অক্ষতা, যে হালাল হারাম, জায়েজ না জায়েজ
আল্লাহর রাজি আর নারাজি, কোন কাজে জান্নাত কোন কাজে জাহান্নাম, এই ইলম তো দূরের কথা, ফরজ গোসলের নিয়ম পর্যন্ত মুসলমান জানে। আমার ভাইয়েরা, এ কারণে ইলমে দ্বীন ছাড়া, ইমান হেফাজত করা, আখলে ইলম হওয়া ছাড়া মরণ পর্যন্ত ইমানকে সাথে রেখে কবরে যাওয়া এটা সম্ভব নয়, এটা সহজ নয়। এ কারণেই যেদিন থেকে পৃথিবীতে মানুষের আগমন ঘটেছে সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীতে আল্লাহর দেওয়া সেই ইলমে দ্বীনের শিক্ষার ব্যবস্থাও করেছেন। এ পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি পৃথিবীতে এসেছেন মুআল্লিম হয়ে, জাতির শিক্ষক হয়ে। সেই শিক্ষকের কাফেলা চলছে চলছে, সর্বশেষ আমাদের মানবতার নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তিনি শিক্ষক হিসেবে আগমন করেছেন দ্বীন শিক্ষা দেবার জন্য। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, নিশ্চয়ই আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, কিন্তু শিক্ষক এর ধারা, এই শিক্ষকের কাফেলার ধারা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। প্রশ্ন হতেই পারে, শিক্ষক যেহেতু নাই, নবীর মাধ্যমে যেহেতু শিক্ষকের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে, নবুয়তের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত আগত উম্মত দ্বীন শিখবে কার কাছ থেকে? তারা ইলমে দ্বীন অর্জন করবে কার কাছ থেকে? আল্লাহর নবী বলেন, আমি চলে যাই, আমার মাধ্যমে নবুয়তের দরজায় তালায় লাগায় দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষকের চেয়ার আমি খালি রেখে গেলাম না। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإنما لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে চলে যাই, কিন্তু আমার শিক্ষকের চেয়ারে, আমার নায়েবে হিসাবে, আমার ইলমের ওয়ারিস হিসাবে উম্মতের উলামায়ে ইকরামকে আমি বসে গেলাম। কিয়ামত পর্যন্ত তারা যুগে যুগে এই নায়েবের শিক্ষকের চেয়ারে বসে উম্মতের শিক্ষকের দায়িত্ব পালন করবেন। কিয়ামত পর্যন্ত যারা এই শিক্ষকের কাফেলার কাছ থেকে, এই ওলামাদের কাছ থেকে দ্বীন শিখবে, তাদের সোহবতে, তাদের নিগরানিতে চলবে। আল্লাহ নবী বলেন, আমি গ্যারান্টি দিয়া গেলাম, জামানার কোনো ফিতনা, কোনো ফাসাদ, কোনো ষড়যন্ত্র তার ঈমানকে নষ্ট করতে পারবে না। সিরাতে মুস্তাকিমের পথ থেকে তাকে কেউ বিচ্যুত করতে পারবে না, বরং তার ঈমানকে হিফাজত করে সে সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তাই শিক্ষক হিসাবে উম্মতের উলামায়ে ইকরামকে এই জমিনের মধ্যে রেখে গেছে। আজকে আন্তর্জাতিকভাবে চক্রান্ত শুরু হয়েছে এই উম্মতের উলামায়ে ইকরাম থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া। কখনো জঙ্গিবাদী, কখনো উগ্রবাদী, কখনো সন্ত্রাসী, নানান ধরনের ট্যাগ লাগিয়ে সাধারণ মুসলমানের অন্তরে ভীতি আর আতঙ্ক সৃষ্টি করে উম্মতের উলামায়ে ইকরাম থেকে সাধারণ মানুষকে দূরে সরানোর চক্রান্ত চলছে। সেই চক্রান্ত আজ আমার 56,000 বর্গ মাইলের এই বাংলার জমিনেও পৌঁছে গেছে। এই বাংলার জমিনেও এখন দিনের হক মেহনতের মধ্যে উম্মতের উলামায়ে ইকরামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যারা আজকে নবীর এই সিরাতের মজলিসে উপস্থিত হয়েছি, আমরা যারা নবীর প্রেমে পাগল পারা হইয়া আজকের এই ময়দানে আমরা যারা সিরাতের মুবারক আয়োজনে সমবেত হয়েছি, আপনাদেরকে অনুরোধ করে বলা যাই, সাবধান, ইহুদিদের চক্রান্তে আপনারা পা দিবেন না।
আন্তর্জাতিক চক্রান্তে আপনারা বিভ্রান্ত হবেন না। উম্মতের উলামায়ে কেরাম থেকে কখনো নিজেকে দূরে সরিয়ে রাখবেন না, তাদের সামনে দুশ্মনী রাখবেন না, বরং আল্লাহ নবীর ভাষা অনুযায়ী তাদের সাথে যদি মহাব্বত রাখেন, এই মহাব্বতটাই হাসরের ময়দানে আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা? তবে এরপরেও যদি কেউ এই পাতা ফাঁদে পা দিয়ে উম্মতের উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ যদি এমন দিবা স্বপ্ন দেখে যে বাংলার জমিন থেকে উলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তাদেরকে এক করে দেওয়া হবে, তাহলে কান খুলে শুনে রাখুন, এই চক্রান্ত, এই ষড়যন্ত্র আজকে নতুন না। ১৫০০ বছর আগ থেকে যুগে যুগে নবীর নায়েবদেরকে এই পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত হয়েছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ইতিহাস বলে যারা উলামায়ে কেরামকে, এই শিক্ষকের কাফেলাকে এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, যুগের পরিবর্তনে, কাল পরিক্রমায় তারা কচুরিপানার মতো পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। উলামায়ে কেরাম পূর্বেও ছিল, আজও আসে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো চক্রান্ত, কোনো শক্তি, পরাশক্তি, বাতিল গোষ্ঠী উম্মতের উলামায়ে কেরাম থেকে, এই পৃথিবীর জমিন থেকে উম্মতের উলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? তাই আল্লাহর নবী বলেন, আখলে ইমান হয়েছ, ইমানের হেফাজতের জন্য এবার ফরজ পরিমাণ ইলম অর্জন করে তুমি আহলে ইলম হও, ইলমওয়ালা হও। যেই জ্ঞান, যেই দ্বীনের ইলম তোমার ইমানকে সুরক্ষিত করে রাখবে, তোমার ইমানকে মরণ পর্যন্ত হেফাজত করে রাখার জন্য দিক নির্দেশনা দিবে। কিন্তু আল্লাহর নবী বলেন, আখলে ইমান হলে, ইমানওয়ালা খোলা, আখলে ইলম হলে, ইমানকে হেফাজতের জন্য ইলমে দ্বীনও অর্জন করলে, তারপরও তোমার ইমান মরণ পর্যন্ত হেফাজত হবে, আর শতভাগ গ্যারান্টি না। আল্লাহর নবী বলেন, তাই তোমাকে আরও একটা গুণী হওয়া লাগবে। এই গুণে যদি কোনো মানুষ গুণী হতে পারে, তাহলে সে চূড়ান্ত সফল, চূড়ান্তভাবে সে কামিয়াব। তার ইমান মরণ পর্যন্ত সুরক্ষিতভাবে সে কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে, এবং হাসরের ময়দানে ওই ইমানের বিনিময়ে সে আল্লাহর জান্নাতের মালিকও হতে পারবে। তাই আল্লাহর নবী বলেন, আহলে ইলম হওয়ার পাশাপাশি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুমিন মুসলমানকে আহলে দিল হওয়া লাগবে। যেই ইমান জবান দিয়ে এনেছো, যেই রসুলের প্রতি ইমান জবান দিয়ে উচ্চারণ করেছো, ওই রসুলের প্রেম, ওই রসুলের ভালোবাসা, ওই আল্লাহর প্রেম ভালোবাসা, ওই ইসলাম আর কোরআনের মহাব্বত অন্তরের ভিতরে জায়গা দিয়া তোমাকে আহলে দিল হওয়া লাগবে। কারণ যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে আল্লাহ আর তার রসুলের ভালোবাসার আগুন না জ্বলবে, যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে আল্লাহ আর তার রসুলের মোহাব্বত, ইমান ও ইসলামের মোহাব্বত, কোরআনের মোহাব্বত যতক্ষণ পর্যন্ত অন্তরে না বসবে, ততক্ষণ পর্যন্ত তার এই মুখে ইমান আনা, তার ইমান হেফাজতের জন্য ইলম অর্জন করা, তার ইমানকে মরণ পর্যন্ত হেফাজত করার কোনো নিশ্চয়তা দিতে পারে না। এ কারণে আমরা দেখি সমাজের মধ্যে এমন কোটি মুসলমান আছে যারা নিজেদেরকে মুমিন দাবি করে, যারা এতটুকুন ইলম অর্জন করেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, না পড়লে মুসলমানিত্ব টিকে থাকে না। কিন্তু তারপরেও আজান হলে মসজিদের দিকে যেতে তার মনে চায় না। রমজান মাসের রোজা আসে, রোজা রাখার তৌফিক তার হয় না। তার কারণ দিলের ভিতরে আল্লাহ আর রাসূলের প্রেমের আগুন দাও দাও করে না জ্বললে ইবাদত করার জজবা, আগ্রহ তার অন্তরে মৃত্যু পর্যন্ত পয়দা হয় না। এ কারণে এমন বহু মানুষ আছে যাদের সন্তানের বয়স 15 বছর, যার নাতির বয়স 5 বছর, আজান হলে দৌড়ে মসজিদে চলে যায়। সন্তান 15 বছর বয়স, আজান হলে পাগল পারা হয়ে
মসজিদে নামাজের জন্য ছুটে যায়, কিন্তু বাবার বয়স 50 হয়ে গেছে, দাদার বয়স 70 বছর হয়ে গেছে। নাতি যায় 5 বছর বয়সে মসজিদে নামাজ পড়ে, আর ওই সময় দাদা বসে বসে চায়ের দোকানে আড্ডা মারে, আছে না? কারণ বয়স 80 হইলে কি হবে? সে যে এখনো আহলে দিল হতে পারে নাই, আল্লাহ আর রাসূলের ভালোবাসার আগুন যে অন্তরের মধ্যে জ্বালাতে পারে নাই। এ কারণে 80 বছর বয়সেও তাকে নামাজ মসজিদের দিকে নিতে পারে আমার ভাইয়েরা। আর তার বিপরীতে দিলের ভিতরে যদি আল্লাহ আর তার রাসূলের ভালোবাসা আইসা যায়, তাহলে শুধু ইবাদতের আগ্রহ জন্মায় তা না, বরং এই আহলে দিল আল্লাহ আর তার রাসূলের মোহাব্বত দিলে আইসা গেলে ওই লোকটার অন্তরের মধ্যে আল্লাহর জন্য নিজের জান কোরবান করে শহীদ হওয়ার প্রেমও তার অন্তরে জন্মায়া যায়। শুধু নামাজের আগ্রহ জন্মায় না, বরং নিজের জানটা আল্লাহর পথে দিয়ে দেওয়ার জন্য সে পাগল পারা থাকে। কখন ডাক আসবে, কখন নিজের জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিব, ওইটার আগ্রহ তার অন্তরে জেগে ওঠে, শাহাদাতের তামান্নায় সে পাগল পারা হয়ে থাকে। আর এটার জন্য কোনো বয়স লাগে না। হাদিসের পাতা খুলে দেখেন, আল্লাহর রাসূলের ছোট্ট 2 সাহাবী মুআজ আর মুআউইজ আল্লাহর রাসূলের দরবারে এসে হাজির হয়েছে। আয়েশা কয়, ও আল্লাহর নবী, শুনছি আপনি নাকি যুদ্ধের ডাক দিচ্ছেন, যুদ্ধে শরীক হওয়ার জন্য আমরা ছোট্ট 2 ভাই মায়ের কাছ থেকে বিদায় লইয়া আপনার কাছে এসেছি, যুদ্ধে যাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাই। আল্লাহর নবী বললেন, যুদ্ধের ডাক আমি দিছি, যুদ্ধের জন্য আমার অনেক সৈন্য দরকার, কিন্তু তোমরা বয়স এখনো নাবালক, এখনো তোমরা বালেগ হও নাই, নাবালক বাচ্চাদের জন্য জিহাদে যাওয়ার অনুমতি নাই। তাই এ মুহূর্তে আমার সৈন্য প্রয়োজন থাকলেও বয়স না হওয়ার কারণে তোমাদের ছোট্ট 2 ভাইকে আমি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিতে পারবো না, বরং তোমরা বাড়ি চলে যাও, বড় হইলে আবার যদি কখনো যুদ্ধের ডাক আসে তখন তোমরা এসো। কিন্তু ছোট্ট মুআজ আর মুআউইজ 2 ভাই, বয়স তাদের মাত্র 9 বছর 10 বছর। তারা আল্লাহর রাসূলরে বলে, কেউ আল্লাহর নবী, আমাদের বয়স কম হইতে পারে, আমরা বয়সে নাবালক হইতে পারি, তাই আমাদের দেহের মধ্যে শারীরিক শক্তি কম থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী, আমাদের অন্তরের মধ্যে ঈমানের শক্তির কোনো ঘাটতি নাই, বরং আমাদের হৃদয়টা ঈমানের শক্তি দিয়া ভরা। সুবহানাল্লাহ। শারীরিক শক্তি কম, কিন্তু ঈমানের শক্তির মোটেও ঘাটতি নাই। আল্লাহর নবী তাদের 2 জনের আগ্রহ দেখে, জিহাদের জজবা দেখে আল্লাহর নবী 2 জনকে ডাইকা কয়, তাইলে একটা কাজ করো, এইবারের মতো 2 জনের যে কোনো একজনকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। 2 জনের যে কোনো একজন এইবার অনুমতি পাবা, আরেকজন বাড়িতে যায় মায়ের সাথে থাকবা। এখন 2 জনের মধ্যে কে যুদ্ধে যাবে আর কে বাড়ি যাবে সেটা নির্ধারণের জন্য তোমাদের 2 জনের মধ্যে আমি একটা কুস্তির লড়াই লাগাই দেব। এই কুস্তির প্রতিযোগিতায় তোমাদের 2 ভাইয়ের মধ্যে যে বিজয়ী হবে আর যে পরাজিত হবে, বিজয়ী ভাই যাবে আমার সাথে জিহাদের ময়দানে, আর পরাজিত ভাই যাবে বাড়িতে মায়ের কাছে। আল্লাহর নবী বসে 2 ভাইকে কুস্তি লড়াইয়ের জন্য নির্দেশ করলেন। আল্লাহর নবী নজর করে দেখে 2 ভাই কুস্তি লড়াইয়ের জন্য প্রস্তুত, কিন্তু কুস্তি লড়াই শুরু করার আগে এক ভাই আরেক ভাইয়ের কানে কানে যেন কি কথা বলে। 2 ভাই কানাকানি করে কথা বলে। আল্লাহর নবী কিছুটা আশ করতে পারলেন যে লড়াই শুরু হওয়ার আগে, প্রতিযোগিতা শুরু হওয়ার আগে 2 ভাই যে কানে কানে কথা কয়, তার মানে নিশ্চয়ই এরা 2 জন কানে কানে কোনো প্রতিযোগিতাটাকে পাতানো ম্যাচ বানানো যায় কিনা এরকম কোনো কাম করতেছে। তারপরেও নবীজি কিছু বললেন না।
দুই ভাইয়ের কানাকানি শেষ হওয়ার পরে দুই ভাই মিলে যুদ্ধ শুরু করলেন। এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই প্রতিযোগিতা শুরু করলেন, চরম কুস্তি লড়াই। কিন্তু নবীজি দেখে সে যতই সময় যায় ফলাফল আসে না। একবার ওরে ধাক্কা দিয়ে ফালায় দেয় আরেক ভাই ছোট, আরেকবার ছোট ভাই বড় ভাইরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার মানে নবীজি বুঝতে পারলেন যে এটা পাতানো ম্যাচ হইতেছে, ম্যাচ ফিক্সিং হয়েছে, এই খেলা শেষ হবে না। কারণ প্রতিযোগিতা শুরু করার আগে দুই ভাই যখন কানে কানে কথা বলেছিল, ছোট্ট ভাই বড় ভাইরে ডাইকা বলছিল, ভাই রে আল্লাহ নবী তো বলছে যে জিতবে সে নবীর সাথে যুদ্ধে যাবে, আর যে হাইরা যাবে তারে বাড়ি ফিরে যাওয়া লাগবে। আমরা তো দুইজনই মায়ের কাছ থেকে বিদায় লইয়া জিহাদে শরীক হয়ে হয়তো শহীদ হব অথবা কাজীর মর্যাদা নিয়ে বাড়িতে ফিরে যাব, এমন পনার প্রতিজ্ঞা করে আমরা এসেছিলাম। ভাইরে আমি জানি আমি যেহেতু তোমার চাইতে বয়সে ছোট, তুমি যদি আমারে একটা মশলা মারো আমি নিচে পড়ে যাবো, তুমি সহজেই আমার উপরে বিজয়ী হয়ে যাবা। কিন্তু ভাইরে তোমার যেমন অন্তরের মধ্যে জেহাদের তামান্না, আমার অন্তরের মধ্যেও জেহাদের তামান্না। তুমি যেমন শহীদ হইয়া আল্লাহ শহীদদের সাথে জান্নাতের দস্তরখানে মেহমানদারি গ্রহণ করতে চাও, আমার দিলের মধ্যে তো এরকম আসে। তাইলে একটা কাজ করো ভাই, আমরা দুইজন খেলাটারে হার জিতের দেখে নিব না, আমরা দুই ভাই মিলে খেলাটাকে ড্র করে দিব। একবার তুমি আমারে ধাক্কা দিয়ে ফেলে দিবা, আমি তো এমনি পড়ে যাব, আরেকবার তোমার একটু ধাক্কা দেওয়ার আগেই তুমি নিচ থেকেই নিচে পড়ে যাবা। তাইলে নবীজি দেখবে ফলাফল ড্র, দুইজনে সমানে সমান। নবী দুইজনকে অনুমতি দিলাম, আমরা দুই ভাই যেখানে শরীক হয়ে শহীদ হইতে পারি। আল্লাহর নবী দেখেন খেলা শেষ হয় না, তাই আল্লাহর নবী বুঝতে পেরে প্রতিযোগিতা বন্ধ করে দুই ভাইরে ডেকে বলে, তোমাদের দুইজনেই তো দেখা যায় সমানে সমান, কেউ কাউরে হারাতে পারো না। তাহলে আজকের এই ফলাফলে বলে তোমরা দুইজনই বিজয়ী, তাই তোমাদের দুইজনকেই আমি নবী যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিলাম। দুই ভাই যুদ্ধে চলে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, আমি ময়দানে দাঁড়ায় আছি, বদরের প্রান্তরে ছোট্ট দুইটা বাচ্চা আমার দুই পাশে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আমারে জিজ্ঞাসা করে, ওগো চাচা যান, এই ময়দানের মধ্যে বাতিলের কাতারে, বেঈমানদের কাতারে, ইসলামদের দুশ্মনদের কাতারে আবু জাহেল নামে একটা লোক দাঁড়ায় আছে, শুনেছি ও নাকি আমার আল্লাহর রাসূলের গালিগালাজ করছে। ও চাচা যান, যদি পারেন তো আঙ্গুল ইশারা কইরা ওই কাফেলার মধ্যে আবু জাহেলটা কোনখানে দাঁড়ায়ছে একটু দেখায় দেন। কারণ আমরা দুই ভাই মায়ের কাছ থেকে দুধের কসম খেয়ে আসছি, হয় আজকে মারমু নাই তো আমরা নিজেরা মরমু, কিন্তু আল্লাহর ওই দুশ্মনরে আজকে আমরা ময়দানে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিগত দিনে আমরা যারা মাদ্রাসা চালাই, মাদ্রাসা পরিচালনা করি, যখন কোরআনের উপরে আঘাত আসতো, ইসলামের উপরে কোনো আঘাত আসতো, আল্লাহ আর তার রাসূলকে নিয়ে যখন কোনো কটূক্তি করা হতো, বেয়াদবি করা হতো, তখন প্রতিবাদের যখন ডাক আসতো, তখন প্রশাসনের ভাইয়েরা মাদ্রাসায় গিয়ে গিয়ে বলতেন যে বাচ্চাগুলোরে প্রতিবাদের ময়দানে মিছিলে ওদেরকে পাঠান কেন, সমাবেশে ওদেরকে পাঠান কেন? আমি বলি যে যখন প্রতিবাদের ডাক আসে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরাও চেষ্টা করি, আল্লাহর রাসূল যেভাবে মুআজ আর মুআউযকে বাধা দিয়ে রাখতে চেয়েছিলেন, আমরাও চেষ্টা করি, ওরা বাচ্চা মানুষ, ওদের যাওয়ার দরকার নাই, মাদ্রাসার দরজায় তালা লাগিয়ে ওদেরকে মাদ্রাসার ভিতরে আটকে রাখার চেষ্টা করি।
কিন্তু আমরা পারি না। ছোট্ট মুআজ আর মুআওয়াজ যেমন রাসূলের প্রেমের ভালোবাসায় বিজয়ী হয়ে রাসূল যেমন তাদেরকে আটকে রাখতে পারেন নাই, বদরের ময়দানে তারা ছুটে গিয়েছিল। আজও বাংলাদেশে যে সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে বাচ্চারা পড়ে, যখন প্রতিবাদের ডাক এসে যায় আমরা চেষ্টা করি আটকে রাখতে, কিন্তু পারি না। জিহাদের জজবায় রাসূলের প্রেমে পাগল পারা হইয়া ওরা মাদ্রাসার দরজা ভেঙে পিছনের দরজা দিয়া ওরা প্রতিবাদের ময়দানে ছুটে যায়, ঠিক কিনা? এ কারণেই শাপলা চত্বরে বাচ্চা শহীদের লাশ পাওয়া গেছে, ভোলায় নবীর ইজ্জতের প্রতিবাদের মিছিলে বাচ্চা শহীদের লাশ পাওয়া গেছে। কারণ আমি আপনি বুড়া হয়ে গেছি, আমার দিলের ভিতরে এখনো আল্লাহ আর আল্লাহর রাসূলের প্রেমের আগুন জ্বলে না, তাই আমাকে প্রতিবাদের ময়দানে দেখা যায় না। কিন্তু এই বাচ্চাগুলো ওদের দিলের ভিতরে খোদা আর তার রাসূলের প্রেমের আগুন জ্বলে যাওয়ার কারণে মাদ্রাসার তালার দরজা আটকায়ও ওদেরকে বাধা দিয়ে রাখা যায় না। শহীদ হওয়ার তামান্নায় ওরা নবীর ইজ্জত রক্ষায় প্রতিবাদের ময়দানে ছুটে যায়, ঠিক কিনা বল? আমার ভাইয়েরা, মুআজ আর মুআওয়াজ আব্দুর রহমান ইবনে আউফকে বলে, চাচা যান, আবু জাহেল কোথায় আছে একটু দেখাইয়া দেন। শুনছি আল্লাহর রাসূল কি গালি দিছে, ওরে আজকে জিন্দা রাখবো না, হয় আমরা মরবো নাইলে ওরে মারবো। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আঙ্গুল ইশারা করে বাচ্চা দুইটার জজবা দেখি, আমি আঙ্গুল ইশারা করে ময়দানে থাকা আবু জাহেলকে দেখাই দিলাম, ওই যে আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখায়া দিতে দেরি, বাস পাখির মতো এক দৌড় দিয়া আবু জাহেলের উপরে দুই ভাই ঝাঁপায়া পড়তে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আখলে দিল হওয়া যায়, দিলের ভিতরে যদি আল্লাহ আর তার রাসূলের ভালোবাসার আগুন যদি জ্বালানো যায়, এটার জন্য বয়স লাগে না, এটার জন্য বয়স লাগে না। খালি নামাজের প্রেম জ্বলে তা না, খালি রোজার প্রেম জাগে তা না, জিহাদের প্রেমও জেগে যায়, শহীদ হওয়ার প্রেমও জেগে যায়। আজকে আমাদের এই বাংলার জমিনে যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহর রাসূলকে গালিগালাজ করে, তাদের সংখ্যা নিতান্তই কম। তার বিপরীতে আমাদের মুসলমানদের সংখ্যা, নবীর উম্মতের সংখ্যাতে 17 কোটি। কিন্তু এই 17 কোটি মুসলমানের জমিনে থেকেও গুটি কয়েক নাস্তিক আমার রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নানাভাবে নানান কিছু নিয়ে যে তারা বেয়াদবি করে, কটূক্তি করে, এর ব্যর্থতার দায় আমাদের দিলের মধ্যে প্রেমের আগুন জ্বলে না। এ কারণে ওরা জানে ওদের নবীরে গালি দিলেও আমাদের অত কোনো ডর ভয় নাই। যদি মুআজ আর মুআওয়াজের মতো আমাদের হৃদয়ের ভিতরেও প্রেমের আগুন জ্বলতো, তাহলে আমরা শরীয়তের স্পষ্ট বিধান জানি। আল্লাহর নবী বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলহু, যে নবীকে গালি দিবে, যে আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর মানে যে কটূক্তি করবে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার ব্যাপারে আদালতে কোনো আপিলও চলবে না। এটা শরীয়তের বিধান। পৃথিবীতে যত মাযহাব আছে সব মাযহাবের সকল আইম্মা একমত, আদিত্তাফাকাল উলামা আন্না শাতিমার রাসূল ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দান ওয়া লা তুকবালু তাওবাতুহু। আল্লাহর এই মাযহাবের ইমামরা একমত পোষণ করে বলেন যে সারা পৃথিবীর সমস্ত মাযহাবের ইমাম একমত যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করে তাহলে তাকে কাফের ঘোষণা করা হবে এবং তাকে হত্যা করে দেওয়া হবে, এবং সে যদি এই অপরাধ থেকে তওবা করে ফিরেও আসতে চায় তার তওবা কবুল করা হবে না। তার একমাত্র শাস্তি তার গর্দান উড়াইয়া দাও। এটা শরীয়তের বিধান। আমার ভাইয়েরা, আজ আমরা যারা এখানে নবী প্রেমিক জনতা সমবেত হয়েছি, আমরা সংখ্যায় কম থাকতে পারি, কিন্তু বর্তমানে বাংলার মসনদে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিতে চাই। আগামীর বাংলায় যদি কেউ ক্ষমতার মসনদে বসতে চান, তাদের উদ্দেশ্য আজকের এই সিরাতের ময়দান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই।
আমার রসুলের শানে বাক স্বাধীনতার দোহাই দিয়ে এই সোনার বাংলায় যখন তখন আমার রসুলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার কোরআন নিয়ে কটূক্তি করবে, এটা বরদাস্ত করা হবে না। তাদের ব্যাপারে আমরা বলবো, বাংলার মসনদে যারা আসেন, আগামীর বাংলায় এমন বেয়াদবের রসুলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আইনকে বাস্তবায়ন করুন। এটা আমাদের প্রাণের দাবি। যদি তা না করেন, যদি ব্যর্থ হন, তাহলে কান খুলে শুনে রাখুন। আজকের এই সিরাতের ময়দান থেকে আমরা বলে দিতে চাই, যদি খাতেমের রসুলের বিরুদ্ধে, বেয়াদবের রসুলের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো আইনি ব্যবস্থা করা না হয়, তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা আহমদ শফির সন্তানেরা, আমরা জুনায়েদ বাবুনগরীর রুহানি সন্তানেরা, আমরা হুসাইন আহমদ মাদানির রুহানি সন্তানেরা, শাইখুল হাদিস আমিনীর উত্তরসূরিরা, আমরা এখনো মরে যাই নাই, আমরা এখনো বেঁচে আছি। স্পষ্ট কথা, আগামীর বাংলায় কোনো কুলাঙ্গার বেঈমান যদি, বেঈমানদের কোনো চালা চামুন্ডা দালাল যদি আমার রসুলকে নিয়ে কোনো বেয়াদবি করার দুঃসাহস দেখায়, আমরা রাষ্ট্রের আইনের সিদ্ধান্তের অপেক্ষা করব না। আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা যেখানে তাকে পাবো জ্যান্ত তাকে মাটিতে পুঁতে ফেলবো, ঠিক কিনা বল? এই খোঁজ আজ আমাদের পানার প্রতিজ্ঞা। তবে এই জন্য দিলের ভিতরে প্রেমের আগুন, আল্লাহ আর তার রসুলের ভালোবাসার আগুন জ্বালাতে হবে। তাই আল্লাহর নবী বলেন, আখলে ইমান যথেষ্ট নয়, আখলে ইলম হওয়াও যথেষ্ট নয়, বরং তাকে আহলে দিল হওয়া লাগবে। যদি আখলে দিল না হয়, তাহলে যে কোনো সময় তার ইমান হারা হয়ে সে কাফের মোরতাদ হওয়ার সম্ভাবনা আছে। এ কারণে জামানার একজন শ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, লাউলা সানাতান লা হালাকান নুমান। আমি ইমামে আজম আবু হানিফা, আমি যদি জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে 2 বছর গিয়ে তার সোহবতে থেকে যদি আমি আমার আত্মার সংশোধন করতে না পারতাম, তাহলে আমি নোমান ইতিহাসের পাতার থেকে অনেক আগেই হারায় যাইতাম। আমি নোমান ইমানের উপর টিকে থাকতে পারতাম না, আমি নোমান ধ্বংস হয়ে যাইতাম। ইমামে আজমের মতো ব্যক্তি আমার আপনার মতো সাধারণ মুমিন না, সাধারণ ইলমওয়ালা না। ইমামে আজম তো সেই যুগের এমন এক বড় ইমাম ছিলেন, যার জমানায় তার চাইতেও বড় বড় ব্যক্তিরা আইসা তার কাছ থেকে মাসালার সমাধান নিতেন। যেমন ইমামে আউজাঈ রহমতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে ইতিহাস আছে। ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আহলে ইলম ছিলেন, কিন্তু তার বউটা বেশি ভালো পারে না। এমন কিছু নসিব হয় যে ব্যক্তি তো ভালো, কিন্তু বউটা ঠিক মতো পারে না। ইমাম আউজাঈর কপালও এমন এক বেজৈত স্ত্রী পড়ছে। কথায় কথায় খালি রাগ, কথায় কথায় খালি কথা বন্ধ, কিছু হইলেই রাগ করে কথা বন্ধ করে দিত। একদিন ঘরের মধ্যে ঢুকছে, এমনি মন মেজাজ খারাপ। আয়সা যখন বলছে ভাত দাও, আরেক দিকে চোখ ফিরে আনিস, কইতেছে কি ভাত রান্ধো নাই, মুখ আরেক দিকে ফিরে আনিস। তাহলে কি আমি ভাত খাইতে পারবো না? মুখ আরেক দিকে ফিরে আনি, কথা চাই খালি মুখ ঘুরে আনি। মেজাজ গেছে খারাপ হয়ে। ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি রাগ করে রাখে, ও আবার শয়তানি ধরছে না, রং শুরু করছো, আবার কথা বলা বন্ধ করবা, এবার কিন্তু আর সহ্য করবো না, যদি 3 দিনের ভিতরে কথা না কও। এরপরে উনি কয়, রাগ হয়ে না, 3 দিনও টাইম না, এই যে আজকে ফজর, এই ফজরের আজান পর্যন্ত টাইম দিলাম, এই ফজরের আজানের আগে যদি কথা না কও, তাহলে তুমি 3 তালাক। 3 তালাক করে দিছে। বিবি তো সাংঘাতিক কাউরা, বিবি তো আগের থেকেই এমন, কথা শুনে না। তো ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে বিছানায়, বউ আরেক দিকে ফিরে শুয়ে আছে। রাত যখন 12টা পার হয়ে গেছে, এখন চিন্তা করে ফজর হইতে তো আর অল্প টাইম বাকি, এই বেটি যদি কথা না কয় তাহলে তো আমার সংসার শেষ, বাচ্চাগুলারে নিয়ে আমি যাবো কই। ছটফট কইরা রাত 12টার পরে বিছানার থেকে উঠা দৌড়ে গেছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। যা ইমাম আবু হানিফাকে উঠাইছে, উঠায় বলে, নোমান আমি তোমার কাছে আসছি বড় বিপদে বইরা এই রাত ফিরা। কেন আসছেন? কয় বউয়ের উপরে রাগ ফিরে তো কয়ে ফেলছি, ফজরের আগে কথা না কইলে তুমি 3 তালাক। বউ তো আমার এমন তেরা রাত বেজে গেছে একটা, এখনো কথা কয় না।
তো ফজর হইলেই তো তালাক হয়ে যাবে। এখন আমার বাঁচার উপায় কি? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, আপনি নিশ্চিন্তে যায় বাড়িতে ঘুমান, আপনি টেনশন করেন না, আপনার সংসার কেমনে ঠিকান যায় ওইটা দায়িত্ব আমি নিলাম, আপনি বাড়িতে যান। তো নোমান বিন সাবেত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন নিশ্চয়তা দিছে, একটু নিশ্চয়তা পাইয়া উনি বাড়িতে গিয়ে ঠিকই এতটাই নিশ্চিন্ত মন হয়েছে যে আবু হানিফা যখন কইছে সংসার ঠিকাই দিব, তাহলে আর টেনশন নেই, একদম বিছানায় শুয়ে ঘুমাইয়াই পড়ছে। ওইদিকে বিবি হে খালি টাইম গুনতেছে যে আজকে যখন কইছ, এতদিন তো তোমার সংসার থেকে যাইতে পারি না, আজকে যখন কইছ ফজর হইলেই 3 তালাক, আমিও তো হেডাই চাই দিছি, খালি ফজরের আজান হবে আর তোমার বইয়ের আঙ্গুল দেখেন বাপের বাড়ির পদ্ধতি। বিবি দিক দিয়ে টাইম গুনতেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্যে আশ্বস্ত হয়ে ইমাম আউজাই ঘুমাইতেছে। হঠাৎ করে ফজরের আজানের আওয়াজ কানের মধ্যে ভাইসা আসছে। বিবি তো যাক না, হে লাফ দিয়ে বিছানার থেকে ওইটা ইমাম আউজাইরে ডাইকা কয়েছে 3 তালাক হয়ে গেছে। আপনি কইছেন না আজান পর্যন্ত কথা না কইলে 3 তালাক, এই যে আজান হয়েছে 3 তালাক, কথা তো কই নাই, 3 তালাক, আমি বাপের বাড়ি চললাম, আপনি থাকেন। ইমাম আউজাই রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে ওইটা কয়, হাই হাই আবু হানিফা কামটা করলো, আমারে কইল সংসার টিকাইব, আমি নিশ্চিন্তে এসে ঘুমাইলাম, এখন তো দিকে হাসা হাসাই আজান হইতেছে, বউ তো কথা কইল না, তার মানে তালাক তো হয়ে গেছে, আমার তো সংসার শেষ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে রাগ হয়ে দৌড়ে তাড়াতাড়ি তার বাড়িতে যাওয়ার জন্য দরজা খুলছে। দরজা খুলে দেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরজার সামনে দাঁড়ায় রয়েছে। কয়, তুমি এখানে? তোমার উপরে তো আমার প্রচণ্ড রাগ, তুমি কইছো যে আমার সংসার ঠিকাইবা, আমি নিশ্চিন্ত মনে ঘুমাই গেলাম, এখন তো আজান হয়ে গেছে, আমার বউ তো কথা কয় নাই, 3 তালাক তো হয়ে গেছে, এখন আমি করি কি? তোমার কথায় ঘুমাই গেলাম, আমার বউ তো গেল, সংসার তো ভাঙলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়, ইমাম আউজাই আপনি টেনশন করেন না, আপনি ভিতরে যায় বউয়ের সাথে সংসার করেন, আপনার বউ তালাক হয় নাই। আশ্চর্য কথা, আজান আমি নিজের কানে শুনছি, তালাক আবার হয় না কেন? আজানের আগে তো কথা কয় নাই। আমি তো বলছি যে আপনার সংসার যেমনিই হোক আমি টিকানোর চেষ্টা করব, আমি আমার কথা রাখছি। কেমন? কয়, এই যে একটু আগে আজান শুনছেন, এটা ফজরের আজান না, আমি আপনার বউয়ের মুখে যে তালা মেরে রাখছি, কথা যে কয় না, আজানের আগে ওর মুখ ছুটানোর জন্য আমি এমনি আইসা দরজার পাশে আজান দেওয়া শুরু করছি, অন্ত ফজরের রক্তই হয় না, তা আমি এমনি আজান দিছি, ওই আজান শুনে আপনার বিবি যে কথা কয়ে ফেলছে, তো ফজরের আজানের আগে তো ওর মুখ খুলে গেছে, অতএব তালাক হয় নাই, আপনি সুন্দরভাবে যে সংসার করেন। সুবহানাল্লাহ। এমনভাবে বহু ঘটনা ইতিহাসের পাতায় আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ইলমের গভীরতা দিয়ে তিনি জটিল জটিল মাসআলার সমাধান দিয়েছেন। সেই ইমামে আজম তিনি বলেন, লাউলা সানাতান লা হালাকান নুমান, যদি আমি 2টা বছর আমার দিল ঠিক করার জন্য আমি যদি এই জাফর সাদেকের কাছে গিয়ে যদি আমার দিলটাকে ঠিক না করতাম, আমি যদি আখলি দিল না হতাম, তাহলে আমি নুমান অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম। আমার ভাইয়েরা, তাই আজকের এই সংক্ষিপ্ত কথায় আমার যেটা শেষ কথা, যে আমরা নিজের ইমানটাকে সঙ্গী করে যদি কবরে নিয়ে যেতে চাই, তাহলে শুধু আহলে ইমান ওয়ালা হইলে আর আহলে ইলম ওয়ালা হইলেই চলবে না, আহলে দিলটাকেও আল্লাহ আর আল্লাহর রসুলের প্রেমে ভরপুর করতে হবে। এখন শেষ কথা হইল, দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা ঢুকায়া আহলে দিল হব কোত্থেকে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, কে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর নেককারদের সাথে গিয়া তুমি আহলে দিল হওয়ার চেষ্টা করো। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন মা'দিন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা খনি আছে,
প্রত্যেকটা জিনিস পাওয়ার একটা জায়গা আছে। চাইলের দোকানে গেলে চাইল পাওয়া যায়, গমের দোকানে গেলে গম পাওয়া যায়, টুপির দোকানে গেলে টুপি পাওয়া যায়, মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায়। আমার এমন কিছু বান্দা দুনিয়ার জমিনে আছে যাদের কাছে গেলে আল্লাহ আর আল্লাহর রসুলের ভালোবাসা পাওয়া যায়। এমন কিছু আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে আছে, এমন কিছু আরিফিন এই জমিনের মধ্যে আছে যাদের দিলটা আখলে দিল আল্লাহ আর তার রসুলের ভালোবাসা দিয়া ভরপুর। আল্লাহর নবী বলেন, তাদের কাছে যাও, তাদের সোহবতে যাও, তাদের সংস্পর্শে যাও। যদি তাদের কাছে যাইতে পারো, তাদের পরামর্শে যদি চলতে পারো, তাহলে তাদের কাছ থেকে ভালোবাসা সদাই কয় কইরা তুমি মানুষটাও আহলে দিল হইয়া ইমান হেফাজত কইরা তুমি কবরে যাইতে পারবা। এজন্য আসুন আমরা নেককারদের সহবত, আল্লাহওয়ালাদের সহবত, সৎ মানুষের সঙ্গ আমরা গ্রহণ করি, তা আহলে দিল হই। এই তিনটা গুণে যদি গুণী হতে পারি তাহলে আমি সফল। ইমান পেয়েছি, ইমানটাকে সাথে নিয়ে কবরে যাওয়ার নিশ্চয়তা আমি পেতে পারি, এতটুকুন আশাবাদ আল্লাহর রসুল ব্যক্ত করে গেছেন, এতটুকুন গ্যারান্টি আর নিশ্চয়তা আমাদেরকে দিয়ে গেছেন। আমি যে কথাগুলো বললাম, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার আমল করবার তৌফিক দান করেন। আজকের এই সিরাতের মুবারক মজলিস থেকে আল্লাহর রসুলের আদর্শ আর জীবনীকে নিজের জীবনে বাস্তবায়নের প্রতিজ্ঞা নিয়ে তবে ঘরে ফিরবার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।